আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ডিগ্রি ফার্স্ট দ্বিতীয় বর্ষ স্নাতক সম্মান এবং ডিগ্রি ফার্স্ট তৃতীয় বর্ষ স্নাতক সম্মান এবং মাস্টার্সের যে বৃত্তির আবেদন, এটা আসলে কিভাবে করতে হয় অনেকে আসলে ফোন দিচ্ছে। আর এটা কাদের জন্য প্রযোজ্য আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেগুলার বৃত্তি আছে এইটা আর এই এখন শিক্ষাবৃত্তি দুইটা এক জিনিস না। এই বৃত্তিটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন, তারপরে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক সুবিধা বঞ্চিত অথচ মেধাবী এই ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য। এটা কিন্তু সবার জন্য যে জেনারেল বৃত্তি আছে ওই বৃত্তির ফর্ম না, তো সেটা ইয়ার ওয়াইজ আরও পরে দিবে। তো এই ক্ষেত্রে এখানে কারা কারা আবেদন করতে পারবে সেটা একটু বলছি। এখানে আবেদন করার জন্য স্নাতক ফার্স্ট, স্নাতক সম্মান, তারপরে স্নাতক সম্মান প্রফেশনাল, স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের নিমিত্তে বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থী, স্নাতক ফার্স্ট, স্নাতক সম্মান, স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থী তালিকা নীতিমালা অনুযায়ী আগামী 19 তারিখের মধ্যে বর্ণিত লিঙ্কে কাগজপত্র আপলোড করে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। তো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যে লিঙ্কটা দিছে এটা স্টুডেন্টের জন্য না, এটা হচ্ছে কলেজের জন্য। অ্যান্ড স্টুডেন্টরা শুধু এখানে যেসব ক্যাটাগরির স্টুডেন্ট আছে তার ক্যাটাগরি ওয়াইজ এখানে নিচে দুইটা ফর্ম দেওয়া আছে পিডিএফের মধ্যে। একটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, আরেকটা হচ্ছে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থী। এই দুই ধরনের ক্যাটাগরির স্টুডেন্ট আলাদা আলাদা ফর্ম ফিল আপ করে এগুলোর সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজ অফিসে জমা দিলে কলেজ অফিস এটা অনলাইনে এন্ট্রি করে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবে। এখানে অনলাইনে এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো কাজ নেই। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে প্রথমে আমি এই বিষয়টা একটু বলি। আবেদন হচ্ছে এখানে ডিগ্রি ফার্স্ট দ্বিতীয় বর্ষ থেকে শুরু হয়েছে আবেদনটা ফলাফলের ভিত্তিতে, মানে হচ্ছে ফার্স্ট ইয়ার যারা ফাইনাল পরীক্ষা দিয়ে দিছে এবং যাদের রেজাল্ট পাবলিশড হয়েছে শুধু তারা আবেদন করতে, মানে হচ্ছে 20-21 শিক্ষাবর্ষ। হ্যাঁ, আবার ডিগ্রি ফার্স্ট দ্বিতীয় বর্ষ তারা শিক্ষাবর্ষটা উল্লেখই করে দিছে, স্নাতক ফার্স্ট দ্বিতীয় বর্ষ, তারপরে স্নাতক ফার্স্ট তৃতীয় বর্ষ 19-20 শিক্ষাবর্ষ। আর এখানে স্নাতক সম্মান মানে হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ 21-22 শিক্ষাবর্ষ এবং অনার্স তৃতীয় বর্ষ 20-21 শিক্ষাবর্ষ, আর হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ 19-20 শিক্ষাবর্ষ এবং মাস্টার্স ও প্রিলিমিনারি ফলাফলের ভিত্তিতে 19-20 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। যারা আসলে মাস্টার্স প্রিলিমিনারি পাস করে আপনার ফাইনাল ইয়ারে ভর্তি হয়েছে, হ্যাঁ তারা, আর যারা অনার্স পাস করে অনার্স 4 বছরের কোর্স সম্পন্ন করে ফাইনাল ইয়ারে ভর্তি হয়েছে 19-20 শিক্ষাবর্ষে শুধু তারা এখানে আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করলে যে সবাই উপবৃত্তি পেয়ে যাবে বিষয়টা এমন না। এখানে তারা ক্রাইটেরিয়া আপনার নিচে উল্লেখ করে দিছে কিভাবে এটা পাওয়া যাবে। তো বৃত্তি প্রাপ্তির জন্য প্রতি বছর অর্জিত ফলাফল ন্যূনতম 3.00 থাকতে হবে। প্রতিটা বর্ষে অবশ্যই তাকে 3.00 থাকতে হবে। যদি সাপোজ ডিগ্রির কোনো স্টুডেন্ট যদি আবেদন করে সে যদি সেকেন্ড ইয়ার হয় তাহলে ফার্স্ট ইয়ারে তার জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, আর যদি থার্ড ইয়ার হয় তাহলে সেকেন্ড ইয়ারে তার জিপিএটা আপনার 3 পয়েন্ট থাকতে হবে। আর অনার্সের ক্ষেত্রে সেমভাবে দ্বিতীয় বর্ষ হইলে প্রথম বর্ষে 3 পয়েন্ট, আর দ্বিতীয় বর্ষ হলে দ্বিতীয় বর্ষে 3 পয়েন্ট, আর চতুর্থ বর্ষ হলে তৃতীয় বর্ষে 3 পয়েন্ট থাকতে হবে। আর একইভাবে আপনার মাস্টার্স এবং অনার্স যারা আবেদন করবে, অনার্স এবং প্রিলিমিনারি দিয়ে যারা আবেদন করবে তাদেরও রেজাল্টটা 3 পয়েন্ট থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর এখানে একটা বিষয় আছে, অনুচ্ছেদ 2 খ ভুক্ত শিক্ষার্থীদের মধ্যে যারা কলেজ একাডেমিক এবং সহপাঠ সকল কার্যক্রম নিয়মিত অংশগ্রহণ করে থাকে তাদের বৃত্তির ক্ষেত্রে অগ্রগতি, মানে হচ্ছে কলেজের সকল মানে শ্রেণী কার্যক্রম এবং পরীক্ষা সকল জায়গায় তারা নিয়মিত অংশগ্রহণের ক্ষেত্রে অংশগ্রহণ করলে তারা এই বৃত্তির আওতাভুক্ত হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশ করতে পারবে। আর সকল ক্ষেত্রে প্রথম বর্ষ থেকে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার, আচ্ছা এই বিষয়টা আলোচনা করছি। আর এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ইনস্টিটিউট স্নাতক ফার্স্ট, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে এই নীতিমালা
বর্ণিত বিধি অনুযায়ী বৃত্তি প্রদান করা হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে বৃত্তি প্রাপ্তির প্রক্রিয়া এবং শর্তাবলী। এটা হচ্ছে বৃত্তি প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী নীতিমালায় বর্ণিত বিধিসমূহ অনুসরণপূর্বক কলেজ অধ্যক্ষ সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থীর তালিকায় সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবেন। এটা হচ্ছে কলেজের অধ্যক্ষ মহোদয় যাকে সুপারিশ করবেন বিষয়টা সেই পাবে। শিক্ষার্থীদের পূর্ববর্তী বর্ষে ফলাফল, মেধাক্রম, নিজ কলেজ এবং জিপিএ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে স্নাতক ফার্স্ট, স্নাতক সম্মান, মাস্টার্সে উদ্যোগরত শিক্ষার্থীর ক্ষেত্রে অনার্সের চূড়ান্ত ফলাফল কাগজপত্র আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। এটা হচ্ছে আপনি যেই ইয়ারের রেজাল্ট দিয়ে আপনি আবেদনটা করবেন ওই ইয়ারের ফলাফলের লিস্টটা এখানে সংযুক্ত করে দিতে হবে আপনার ফাইনাল ইয়ারের। হ্যাঁ, তো আপনি যদি ডিগ্রি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হন তাহলে সেকেন্ড ইয়ারের রেজাল্ট, আর যদি সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের রেজাল্ট শিট। অ্যান্ড সেই ক্ষেত্রে আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে আমাদের তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মূল রেজাল্ট শিট নাই। ঠিক আছে, আপনার অনলাইন কপি যেটা আছে ওইটা আপনি পিডিএফ করে এখানে প্রিন্ট করে আপলোড করে দিলেই হবে। প্রিন্ট করে ফর্মের সাথে কলেজ জমা দিলে হবে আর কি। আর বৃত্তির জন্য সুপারিশকৃতদের ক্ষেত্রে তথ্য গোপন নিয়মের ব্যর্থে অসম্পূর্ণ ভুল তথ্য প্রদান করা হলে তা বাতিল হবে। মানে আপনি যদি কোনো মিথ্যা তথ্য প্রদান করেন আপনার ফর্মে তাহলে সেটা বাতিল হবে। তারপরে বৃত্তির টাকা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে চেকের মাধ্যমে প্রদান করা হবে। সেই বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে কীভাবে চেক দিয়ে কলেজে আসবে আপনার বিষয়টা। তারপর অনিয়মিত শিক্ষার্থী কিন্তু কোনো অবস্থাতেই এই বৃত্তির আওতায় ভুক্ত হবে না, মানে অনিয়মিত যারা আছে তারা আবেদন করতে পারবে না। আচ্ছা, বৃত্তির পরিমাণ, এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষণীয়। এখানে আপনি আরেকটা জিনিস দেখেন, এই বিষয়টার মধ্যে ক অংশটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অধিভুক্ত প্রতিটি কলেজের সকল পর্যায়ে মিলে বছরে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা 500 এর নিচে হলে 2 জন এবং 501 থেকে 5000-এর মধ্যে হলে 5 জন। মানে এটা হচ্ছে আপনি যে কলেজে পড়াশোনা করেন ওই কলেজের শিক্ষার্থী সংখ্যা যদি 500-এর নিচে হয় তাহলে ওই কলেজ থেকে 2 জনের জন্য সুপারিশ করতে পারবে। আর যদি 501 থেকে 5000 হয় তাহলে 5 জনের জন্য। আর যদি 5000-এর উপরে আপনার হয় স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে 10 জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুপারিশ করতে পারবে। এককালীন বৃত্তির জন্য সুপারিশ করতে পারবে। যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী না পাওয়া গেলে সুপারিশ করা যাবে না। যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে 3.50-র নিচে যদি এর উপরে কোনো শিক্ষার্থী না থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষ সুপারিশ করতে পারবে না। আচ্ছা, তারপর বৃত্তির জন্য শিক্ষার্থীর তালিকা চূড়ান্তকরণের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, এখানে নিচে 2টা ফর্ম অ্যাটাচ করা আছে। একটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর বৃত্তি। বিশেষ চাহিদা বলতে আসলে যারা প্রতিবন্ধী, তারপরে মানে প্রতিবন্ধীজনিত শিক্ষার্থীদেরকে সাধারণত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী হিসেবে বিবেচনা করা হয়। তো সেই ক্ষেত্রে আপনার বিশেষ চাহিদা সম্পন্ন যেটা আছে এটার সনদ আপনাকে সংযুক্ত করতে হবে। আর বিশেষ চাহিদা সম্পন্ন কোটায় ভর্তির কাগজ দিতে হবে। আপনি যদি এই কোটায় ভর্তি হয়ে থাকেন তাহলে এই ভর্তির কাগজটা দিতে হবে। আর এখানে ফর্মটা আপনি ফিল আপ করে 1 কপি ছবি, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি এখানে আপনার স্বাক্ষর দিয়ে আপনি আপনার কলেজ অফিসে জমা দিবেন। কলেজ অফিস আপনার আবেদনটা অনলাইনে সাবমিট করবে। 2টা ফর্মই সেম, শুধুমাত্র 2 ক্যাটাগরি স্টুডেন্টের জন্য। আর আপনার এই পুরো তথ্যটা কলেজ কর্তৃপক্ষ আপনার কলেজ প্যানেলে আপনাদের যারা আবেদনের জন্য যোগ্য, হ্যাঁ, তাদের নামগুলো এখানে থাকবে। আপনার তখন মানে যারা ক্রাইটেরিয়ায় পড়ে তাদের নামগুলো থাকবে। যেমন আপনি এখানে দেখেন শিক্ষাবৃত্তির তথ্য ছক, কলেজ প্যানেলে লগ ইন করার পরে সকল স্টুডেন্টের নাম দেওয়া থাকবে। এখান থেকে কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্লাই করে। একটু সার্ভার প্রবলেম, হ্যাঁ, এরকম আপনার অ্যাপ্লাই অপশানে গেলে এরকম নাম থাকবে। তো আপনি কলেজ কর্তৃপক্ষ চাইলে আপনাকে মানে অধ্যক্ষ মহোদয় যাকে সুপারিশ করবে তার আবেদনটা এখান থেকে সাবমিট করে দিবে। আর আপনাকে অবশ্যই আপনার সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে বলা হয়েছে এগুলো সংযুক্ত করবেন, না অন্যথায় আপনার আবেদনটা সাবমিট করা সম্ভব হবে না। আর আপনি আবেদনটা নিজে নিজে করতে পারবেন না। আবেদনটা আপনাকে ফর্ম ফিল আপ করে কলেজ অফিসে অবশ্যই জমা দিতে হবে। আর কলেজ অফিস আগামী 19/12
2024 তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে সাবমিট করে দিবে। তো এই হচ্ছে আমাদের মানে বৃত্তি সংক্রান্ত তথ্য। আর পরবর্তী যে কোনো তথ্যের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নেক্সট ডে যদি এই সংক্রান্ত কোনো ভিডিও আসে তাহলে আমি এখানে পোস্ট করে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।